তুই যখন একটা 10 বছরের মেয়েকে ছাড়িসনি দীপঙ্কর, তাহলে তোর সুমির মেয়েকে তুই বাড়িতে মেয়ে হিসাবে রাখবি, এটা তো আমি তোর কাছ থেকে আশাই করতে পারি না। কেননা ওটা হলো সুমির মেয়ে, ওটা তোর মেয়ে নয়, সুমির আর ওই পাঠার মেয়ে। দীপঙ্কর, তুই একটা 10 বছরের মেয়েকে জঙ্গলে নিয়ে যে কাজটা করেছিলিস, সেই কেস এখনো চলছে তোর, সেই কেসের পেছনে প্রচুর টাকা যাচ্ছে। তুই তারপরে বলছিস কালকে লাইভে তুই সুমির মেয়েকে তোর বাড়িতে এনে রাখবি, তার কি গ্যারান্টি আছে? ওই 10 বছরের মেয়ের সাথে যে হালটা করেছিলিস, তুই তো একটা নোংরা, তোর তো নজর নোংরা, তুই সুমির মেয়ের দিকে খারাপ নজরে তাকাবি না, তার কোনো গ্যারান্টি নেই। বন্ধুরা, আমি একটা মা হয়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, সবাইকে অনুরোধ করছি, কালকে দীপঙ্কর লাইভ করে সুমির মেয়েকে তার কাছে নিতে চাইছে এবং সুমিও নিতে চাইছে। সুমিকে অনুরোধ করছি, তোর মেয়ের এই সর্বনাশটা করিস না, তুই নিজের সর্বনাশ করেছিস, তোর মেয়ের করিস না। একটা 10 বছরের মেয়েকে কিন্তু এই দীপঙ্কর ছাড়েনি, জঙ্গলে নিয়ে যে কাজটা করেছিল সেই কেস এখনো চলছে, সেই টাকা পয়সা তোলার জন্য এই নোংরামো চলছে ওয়াইটিতে। তারপরে তোর মেয়ের দিকে, বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তো স্কিপ করো না। সুমি, তুই তোর ভবিষ্যৎ নষ্ট করেছিস, তুই এখন তোর মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছিস? হ্যাঁ, যদি ডিভোর্স দিয়ে এই কাজগুলো করতিস, আর একটা মেয়ে মানে সংসার নষ্ট না করে, আজকে কোয়েল বুঝতে পারছে না, দুদিন বাদে কোয়েল ঠিক বুঝতে পারবে। তুই যদি অন্য ছেলেকে বিয়ে করতিস, তোর ওই স্বামীর সাথে হচ্ছে না, তাহলে ঠিক আছে, কিন্তু তুই যে কাজটা করছিস, সমাজে মেসেজটা কি ছড়াচ্ছিস এবং তোর সন্তান কি দেখছে, তুই আবার তোর মেয়ের দিকে হাত বাড়িয়েছিস, এটা কিন্তু মেনে নেবো না। দীপঙ্কর, তুই যে খেলায় নেমেছিস, তোর খেলা বন্ধ করবো। অনেক মানুষের অনেক ক্ষতি করেছিস, একটা বাচ্চা মেয়েকেও তুই জঙ্গলে নিয়ে যে তুই যে কাজটা করেছিস, ঠিক আছে, সেই জন্য অনেক দিনের আগের কেস খেয়ে তুই বসে আছিস, সেটা পাবলিকের সামনে আমি তুলে ধরেছি। এবং এবারও তুই এই কেসটা খেয়েছিলিস, তোর সুমির বরই কেসটা দিয়েছিল। তো যাই হোক, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখানে যেটা চলছে, ঠিক আছে, আবারও নতুন খেলায় দীপঙ্কর পুরোপুরি সুমিকে বাধার জন্য, মানে সুমির কাছে তো টাকা আছে, সুমির অ্যাকাউন্ট থেকে সব টাকাই ও নিচ্ছে, ভিডিও করে যে টাকা পয়সাগুলো পাচ্ছে, এটা গোপন সূত্রে খবর, ঠিক আছে, এটা তোমরা যেটা সোশ্যাল মিডিয়াতে উঠেছে তার থেকেও গোপন সূত্রে খবর আমি তোমাদেরকে বলে দিই। আমার বলাটা মনে হচ্ছে উচিত হবে, এটা গোপন সূত্রে খবর হলেও, ভিডিও না হলেও এটা আমার মনে হচ্ছে বলাটা উচিত, প্রত্যেকটা মানুষ যে এই সুমির মেয়ের পাশে দাঁড়াতে পারো, ঠিক আছে। দীপঙ্কর কত নোংরা ছেলে আবারও প্রমাণ হয়ে যাবে। তোমরা কালকের ভিডিও আমার দেখেছো, ফেসবুক চ্যানেল দাঁড় করিয়ে দেওয়ার নাম করে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। প্রত্যেকটা মানুষ এসে আমাকে বলে গেছে ইনস্টাগ্রামে আমার ভিডিওর নিচে, ঠিক আছে। আমার ফেসবুক, আমি সেদিন লাইভে বলেছি, ফেসবুক পেজের নাম বলেছি সোমা লাহিড়ী। তো অনেকে আমার ফেসবুক পেজে, আমি চাইলেই তোমাদের লিস্ট খুলে দিতে পারি, কিন্তু এই ফোনটাতে আমি ভিডিও করছি, আমাকে তাহলে স্ক্রিন রেকর্ডিং করে আমি তোমাদেরকে দেখাবো। অনেকেই আমাকে বলে গেছে যে প্রমাণ দিতে আমরা রাজি আছি, এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। এবার যখন বাগে পাওয়া গেছে, এ প্রত্যেকটা মানুষকে কাটাছেড়া করেছে। কেউ যদি ওর কাছ থেকে টাকা চাইতে যেত, তাহলে ও হুমকি চুমকি দিত দীপঙ্কর, ঠিক আছে। তো যাই হোক, আগে আমি এই বিষয়টা ক্লিয়ার করি। আবারও নোংরা খেলায় দীপঙ্কর নেমেছে, নিজে ওই কেসটা খাওয়ার জন্য, মানে যখন ওই একটা মেয়েকে জঙ্গলে নিয়ে যে নোংরামোটা করেছিল দীপঙ্কর, ওটা বিশাল বড় কেস হয়েছিল, ওখানে এখনো অব্দি ওকে টাকা দিতে হয়। ওকে যে টাকার এমন চাওয়া হয়েছিল দিতে পারেনি, ওর নিজে টাইম নিয়ে টাকাগুলো দিচ্ছে এখনো। কিন্তু ওর স্বামী স্ত্রী মিলে এই সুমিকে ফাঁসিয়েছে। সুমি যে টাকাটা ভিডিও ইনকাম করছে, সেই সুমির টাকাগুলো দীপঙ্কর কিন্তু সব নিচ্ছে। এবার আরেকটা কথা বলি, সুমির যে মেয়ে, তার নামে কিছু ব্যাংক ব্যালেন্স করা আছে, ঠিক আছে, সুমির মেয়ের নামে ব্যাংক ব্যালেন্স করা আছে। কালকে লাইভে দীপঙ্কর বসেছিল, কি বলছে লাইভে, যে সুমির মেয়েকে আমরা নেব না, ওর বাবার কাছেই থাকবে, তোমরা একটু কমেন্টে বলে দাও, ঠিক আছে। এবার সে বাচ্চা মেয়ে, একটা কথা মাথায় রাখো, সে মায়ের জন্য কষ্ট পাবে, বাবার জন্যই কষ্ট পাবে, কিন্তু মাকে ছাড়া তো থাকতে পারবে না। ও যদি একটু বড় হতো তাও হতো। তো সেই জায়গাটা কিন্তু দীপঙ্কর ইউজ করবে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, এর জন্য তীব্র প্রতিবাদ করতে হবে। এবং ওই যে সুমির টাকা পয়সাগুলো সুমিকে নিয়ে হাতিয়ে লাথি মারবে, এবং সুমির মেয়ের টাকা পয়সাগুলো নেওয়ার জন্য, আর সেখানে আমাদের এই যে সুমি ওর অ্যাকাউন্টে হয়ে আছে, ঠিক আছে, সুমির মেয়ের। তো সুমির মেয়েকে এখন নিজের দিকে আনতে চাইছে, ঠিক আছে। দুটো জিনিস খারাপ হবে সুমির মেয়ের সাথে। কিরকম খারাপ হবে? টাকা পয়সাগুলো চলে যাবে, আর মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, মেয়েটা বাজে হয়ে যাবে, মেয়েটা শিক্ষা দীক্ষা কিচ্ছু পাবে না। তো সেই খেলায় কিন্তু দীপঙ্কর নেমেছে। হাত জড়ো করে অনুরোধ করছিস প্রত্যেকটা মানুষকে যে দীপঙ্করকে এবার ছাড়া যাবে না। অতীব নোংরামো করছে সোশ্যাল মিডিয়াতে। ও কেসকে, অ্যাকচুয়ালি ওর কেসের ভয় নেই। কেন কেসের ভয় নেই? ওর 4টে কেস অলরেডি খেয়ে আছে। ওর এসবে ও তো দুটো কান কাটা, কারণ একটা মানে মেয়েকে জঙ্গলে নিয়ে যে, আমি ক্লিয়ার করে বলছি না, তোমরা বুঝে নাও, কারণ কিছু রুলস আমাকে ইউটিউবে মেনে চলতে হচ্ছে। তাই যদি রুলস আমাকে না মানতো তো আমি তাহলে সবটাই ক্লিয়ার করে বলে দিতাম, একটু বুঝে নাও। একটা মেয়েকে, একটা ছোট্ট মেয়েকে, মানে মেয়েটার বয়স 10 বছর, সেই মেয়েটাকে জঙ্গলে নিয়ে যে দীপঙ্কর কি করেছিল এইটুকু বুঝে নাও। তো সেই জায়গা থেকেও প্রচুর কেস খেয়ে আছে। টাকা পয়সা একদম ধার দেনাই, একদম শেষ। তো সুমির কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, এবং সেটাতে কোয়েল মদত দিচ্ছে। কোয়েল দাঁড়াও, কোয়েলও একদিন কাঁদতে বসবে, একটু ওয়েট করো, সবার হাল খারাপ হবে। তো সেই জায়গা থেকে এখন সুমির মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য দীপঙ্কর কিন্তু কালকে লাইভ করে পাবলিকের দিকে তীরটা দিয়েছে। তোমরাই বলো,
সুমির মেয়েকে আমার কাছে নিয়ে আসবো না তার বাবার কাছে থাকবে, তোমরা যা বলবে তাই। তো আমি বলবো সুমির বর পাঠাকে তুই যদি সচ্চা পুরুষ হয়ে থাকিস তোর মেয়েকে একদম ওই সুমির হাতে তুলে দিবি না, দীপঙ্করের হাতে তুলে দিবি না। তোর মেয়ে এমনিতেই যা না তাই দেখছে, দেখে মায়ের নোংরামো দেখে মেয়ে একদম বিগড়ে গেছে, একটু হলেও বিগড়ে গেছে, ওর কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, বাচ্চার থেকেও বড়োর মতো কথাবার্তা বলছে। তো যাই হোক, সে তো বাচ্চা এখন, বিশাল তো বড় হয়ে যায়নি, ও মা বাবার মানে মায়ের বয়ফ্রেন্ডের নোংরামো দেখে ও এগুলো, চলো ওইসব কথা আমি যাই না। তো পাঠাকে আমি বলবো নিজের মেয়েকে ওই দীপঙ্করের কাছে আর ছাড়বি না। দীপঙ্কর কিন্তু বন্ধুরা তোমাদের দিকে ছুড়ে দিয়েছে, আর কিছু মানুষ দীপঙ্করকে সাপোর্ট করছো, তারা কিন্তু খুব সাবধান। দীপঙ্করকে বলছো হ্যাঁ সুমির মেয়ে কষ্ট পাচ্ছে, সুমি তোমার কাছে আছে, নিয়ে চলে আসো। এই কেন রে, এই কেন আনবে রে, কেন আনবে? মেয়েটা কি শিখবে? মা বা ওই যে মা আর ওই যে যাকে কাকিমা বলে একসঙ্গে রুমে তিনজনা মিলে ইয়ে করছে, আর ওইখানে মেয়ে থাকবে, ওখানে মেয়ে থাকবে। দীপঙ্করের ছেলের তো ভবিষ্যৎ গেল, এবং সুমির মেয়েরও ভবিষ্যৎ নষ্ট করার জন্য, এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ নষ্ট করার জন্য এই নোংরা খেলায় দীপঙ্কর তুই নেমেছিস। আর যারা কমেন্টে বলছিস, কিছু মানুষ, সবাই তো ওখানে জুতাচ্ছিল, কিন্তু কিছু মানুষ কয়েকজন মিলে বলছে না নিয়ে চলে আসো। দেখ সুমি, আমি ভদ্র ভাষায় বলছি, না তোর মেয়ের দিকে তুই হাত বাড়াবি, না তোর মেয়ের ভবিষ্যৎ তুই নষ্ট করতে পারবি, কখনোই করবি না নষ্ট, আমি ভদ্র ভাষায় বলে দিচ্ছি। আর তুই যার হাতটা ধরেছিস সে হলো জেল খাটা আসামি, ঠিক আছে? একটা 10 বছরের মেয়েকে যদি ওই সময় নোংরামো কাজ করতে পারে, তো তার মানে বুঝে নে তোর মেয়েরও ভবিষ্যৎও নষ্ট করে দিতে পারে, ঠিক আছে? ও একটা 10 বছরের মেয়েকে ছাড়েনি, জঙ্গলে নিয়ে যে নোংরামো করেছে, তাহলে তোর মেয়ের দিকে যদি দীপঙ্কর কোন নজর দেবে না, তার কি গ্যারান্টি আছে? কি বন্ধুরা, তার কি গ্যারান্টি আছে? তাহলে তোর মেয়ে তোর কাছে যাবে না, ওর বাবার কাছেই থাকুক। হ্যাঁ তুই মা, তোর কষ্ট হবে সন্তানের জন্য, যতই মা নোংরা হোক সন্তানের জন্য কষ্ট হবে। তুই তোর মেয়ের সাথে কথা বলবি, মেয়েকে দেখা করলে করবি, বাট তোর কাছে মেয়েকে নিয়ে যাবি না। কারণ তুই যদি তোর কাছে মেয়েকে নিয়ে যাস, তোর মেয়েকেও কিন্তু, এই যে আমার বলতে খারাপ লাগছে, আমি তো মা, কিন্তু ও 10 বছরের মেয়েকে যখন ছাড়েনি, সুমির মেয়েকে কি করে ছাড়তে পারে বন্ধুরা? এটুকু বলো, সুমির মেয়েকে কি করে ছাড়তে পারে? ছাড়বে না। তাই দীপঙ্করের কাছে সুমির মেয়ে যেন না যায়। প্রত্যেকটা মানুষকে বলছে এর বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া উচিত। ও কালকে লাইভে বসে বসে বলছে, মানে টাকা পয়সাগুলো নেওয়ার হাতাতে চাইছে, ঠিক আছে, টাকা পয়সা নেওয়া হাতাতে চাইছে। আর যখনই ওর মানে ওর তো একটু সুন্দরী মেয়ে দেখে, হ্যাঁ, রানু মণ্ডলকে অব্দি ছাড়তে পারেনি, রানু মণ্ডলের কাছে চলে গেছিল নোংরামো করতে। রানু মণ্ডল খেপা হলে কি হবে, ঝাঁটার বাড়িতে ওই দীপঙ্করকে বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, এটাই আমার কাছে অনুরোধ, যারা বলছো কয়েকজন, তারা প্লিজ বলো না, তোমাদের বাড়িতেও যদি মেয়ে থাকে একটু ভেবে দেখো, ঠিক আছে? একটা 10 বছরের মেয়েকে জঙ্গলে নিয়ে যে নোংরামো করে, সেই কেস এখনো চলছে। তারপরে তার মধ্যে আরো 3টে কেস খেয়েছে, ঠিক আছে, 2 নম্বরই কেস, টাকা পয়সা। আরো একটা কেস আছে যেটা কিনা এখানে গাইডলাইনের বাইরে, আমি বলতে পারছি না, ঠিক আছে? সেটা পাচার করতে গিয়ে ওই বর্ডারের ওখানে তখন ধরা পড়ে কেলানি খেয়ে পিঠেও দেখবে কতগুলো দাগ আছে, ওর পিঠে দেখবে কতগুলো দাগ আছে, রুলের দাগ, ঠিক আছে? এতগুলো খবর জানলাম কি করে? ওদের বাড়ির লোক এমন এমন কিছু প্রমাণ দিয়েছে, তাই জোর গলায় বলতে পারছি। দীপঙ্কর হলো নোংরা, সুমিও নোংরা, কোয়েলও নোংরা, এরা হলো যে আসামি, দাগিয়া আসামি, একটা ক্রিমিনাল, একটা ক্রিমিনাল। এরা অনেককে কষ্ট দিয়েছে, সবাইকে বাজে কথা বলতিস না দীপঙ্কর। যারা বুকের কাপড় খুলে নোংরামো করছে, যারা শর্ট ড্রেস পরে, তোর চ্যানেলেই রয়েছে সেসব ভিডিওগুলো, আমি ঘেটে দেখছিলাম। তো আজকে তুই কি করছিস সোশ্যাল মিডিয়াতে? তুইও সেই নোংরামোটাই করছিস, ঠিক আছে? এবার ওই তুই ঠিকই করেছিস, যারা নোংরামো করছে তাদেরকে বলেছিস, কিন্তু আজকে তুই ভেবে দেখ সেই নোংরা কাজটা তুই করছিস। আজকে আমি প্রতিবাদ করছি, কিন্তু 2 দিন বাদে আমি সেই কাজটা করলে লোকে আমাকে বলবে, হ্যাঁ সতী শাস্তে গেছিলিস, এখন তোর নিজের রূপ দেখিয়ে দিলি। এই কথাটা বলবে না মানুষ? অবশ্যই বলবে। নিজের পরিচয় নিজের কাছে, তুই তাই তোর পরিচয় দিয়ে দিয়েছিস। আর সুমিকে বলছি, ভুল করেও নিজের মেয়েকে আনার চিন্তা করবি না, ভুল করেও না। তুই যদি একটা মা হয়ে থাকিস, সত্যি তোর মেয়েকে যদি ভালোবেসে থাকিস, একদম তোর মেয়েকে একদম দীপঙ্করের কাছে আনবি না, তোদের কাছেই আনবি না, আমি বলে দিলাম। আর পাঠাকে হাত জড়ো করে অনুরোধ করছি, মানে সুমির বরকে, খবরদার তোমার মেয়ে যেন এর কাছে না যায়। তোমার মেয়ে অনেকটা বোঝদার, তোমার মেয়েকে বোঝাও। মায়ের কষ্ট হলে, মানে মায়ের জন্য কষ্ট হলে ফোনে কথা বলে নেবে, মায়ের জন্য কষ্ট হলে দেখা করে নেবে। ভুল করেও যেন দীপঙ্করের ওখানে না যায়। দীপঙ্করকে আমার বিশ্বাস নেই। আর দীপঙ্কর কেন নিতে চাইছে, কালকে লাইভ দেখেছো, ফেসবুক লাইভ, যারা যারা ফেসবুক লাইভ দেখেছো তারাই জানো। কালকে বলছে তোমরাই বলে দাও, তোমরা যেটা বলবে, ভোট যেদিকে বাড়বে আমি সেদিকেই, তাই না? হ্যাঁ, তার মানে ভোট না দেখ আর যাই দেখ, তখনও কি বলবে, আমি তো সবাইকে বলে জানিয়েই এনেছি, তখন তো কই তোমরা বারণ করনি, ঠিক আছে? এরকম মিথ্যা কথা কিন্তু বলেই সুমির মেয়েকে নিয়ে আসবে। আর সুমির মেয়ের নামে যে টাকা ব্যাংক ব্যালেন্স আছে সেগুলো নেওয়ার ধান্দা খুঁজছে। এই ছেলে অতীব নোংরা, অতীব জানোয়ার, অতীব ছোট লোক, ক্রিমিনাল, একটা দাগি আসামি, ঠিক আছে? ওরা সব কিছু বেরিয়ে আসছে এখন। আর একে নিয়ে কন্টেন্ট আমি বানাবোই, একে নিয়ে আমি কথা বলবো। আর শোন দীপঙ্কর, তুই যে কমেন্টটা করে গেছিস, তুই কত সতী আমার ভিডিওর নিচে, আমি কত সতী আর আমি কত ভালো তোকে বোঝাবো। এবার তোকে বোঝাবো, তোকে ভালো পথে আনার জন্য কমেন্টে তোকে বলছিলাম, কমেন্টে আমাকে জানা তাই রিপ্লাই করছিলিস, এখন আমি ভিডিও করছি, ভিডিওর নিচে এসে বাজে কমেন্ট করছিস, ঠিক আছে? আমি কত সতী না ভালো তোকে এবার বোঝাবো দীপঙ্কর। আর সুমি আর কোয়েলকে অনেক নোংরামো করেছিস সোশ্যাল মিডিয়াতে, অনেক জানাতাই করেছিস। আর একে কেস দিয়ে কিচ্ছু হবে না, একে এমন ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা পাবলিককে বলছি, আজকে এই কেস খেয়ে অ্যাকচুয়ালি ও 2টো কান কাটা হয়ে গেছে। তোমরা একে যতই কেস দাও, অ্যাকচুয়ালি ওর এটাতে কোনো পরোয়া নেই, ওর অহংকার, মানে করে কমে খেতে পারে না। ও লোকের ফেসবুক দাঁড় করিয়ে দেবে বলে লোকের কাছ থেকে টাকা নিত, তারপরে এইসব নোংরামো করতো। এখন যদি তোমরা একে বয়কট করে দাও, আনফলো করে দাও, এখান থেকে যদি আর্নিং না হয় না, ঠিক লাইনে চলে আসবে, ঠিক নিজের জায়গা অকাতটা বুঝিয়ে দিতে হবে। আজকে পাবলিক কি তুলেছে, পাবলিকটাই নামিয়ে দিতে হবে। আজকে পাবলিক প্লেসে এসে নোংরামো করছে, পাবলিককে কি শিক্ষা দিচ্ছে? আজকে যে জনগণ দেখছে, সেই জনগণ এর ভিডিও থেকে কি শিক্ষা পাচ্ছে? কিছু ভালো শিক্ষা পাচ্ছে না, তাই এদেরকে বয়কট করে দাও।
শিক্ষা যখন ভালো মেসেজ যখন ছড়াতে পারছে না, এদের মতো মানুষকে বয়কট করে দেওয়া উচিত। পরিষ্কার কথা, ঠিক আছে? আমি যদি সব তোর কেসের বিষয়ে যদি খুললাম খাল্লাম এখানে বলতে পারতাম, আমার থেকে খুশি, আমার থেকে শান্তি কেউ হতো না। কিন্তু আমাকে কিছু রুলস মানতে হচ্ছে, তাই রুলস, কারণ ইউটিউবের আমি বাইরে যেতে পারি না, তাই রুলস মেনে আমাকে বলতে হচ্ছে, তাই বুঝেছিস দীপঙ্কর? তবে একটু একটু করে তোর বল আমি খুলবো। প্রত্যেকটা মানুষকে বলছি একে বয়কট করো, সোশ্যাল মিডিয়া থেকে একে হাঁটিয়ে দাও, তাহলে নিজের জায়গায় চলে আসবে। মানে তোমরা একে ভিউজ দিচ্ছ, পয়সা আর্নিং পাচ্ছে, আর নোংরামো করতে সুযোগ পাচ্ছে। করে কমরে খেতে পারেন একটা কুড়ের ছেলে, এর বাবারও চরিত্র নাকি ঠিক ছিল না, সেটা শুনলাম। আর একটা কথা কোয়েলকে বলছি, শোন কোয়েল, তোর লজ্জা হওয়া উচিত, তোর মতো মেয়ে না লজ্জা হওয়া উচিত, বুঝেছিস? তোর একদিন এমন অবস্থা হবে এই সোশ্যাল মিডিয়াতে, তুই বলবি যারা বলেছিল আমি না শুনে ভুল করছি, তুই বসবি অন ক্যামেরায়, আমি বলে গেলাম, আমার কথা মিলিয়ে নিস। আর দয়া করে সবাইকে বলছি সুমির মেয়ের পাশে দাঁড়াও, কারণ ওর মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য দীপঙ্কর কিন্তু উঠে পড়ে লেগেছে। কালকের লাইভটাতে পুরো বোঝা গেছে। এবার ওর মেয়ের দিকেও হাতটা বাড়িয়েছে, মেয়ের টাকা পয়সাগুলো নেবে, সুমির টাকা পয়সাগুলো কিন্তু ফাঁকা করে দিচ্ছে একদম। এবার মেয়ের নামে যেটুকু আছে সেটুকু নেওয়ার ধান্দা খুঁজছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকে লাভ ইউ অল।